আপনি যদি আপনার জীবনের সকল সমস্যার সমাধান চান তাহলে আপনাকে ফিরে যেতে হবে একদম ছোটোবেলায়, যখন আপনি কোনো কিছু বুঝতেন না, আপনার কোনো কিছু চাহিদা ছিল না, সেই জায়গাটাতে আপনাকে ফিরে যেতে হবে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি তো অনেক দিন হলো বাবার বাড়িতে আসছি, আপনারা দেখেছেন। সেই সাথে আমার ফুয়াতো বোনও আসছে, যার কারণে আমরা সবাই মিলে আজকে একটু ছোটোখাটো পিকনিকের আয়োজন করতেছি। তো সবাই মিলে প্রথমে চাল তেল সবার বাড়ি থেকে একটু একটু করে টুকিয়ে নিলাম। তারপর আমরা এখানে চলে যাইতেছিলাম দোকানে, সবার কাছ থেকে আমরা 10 টাকা করে নিছি। এখন সেই টাকা দিয়ে আমরা ডিম এবং ডাল কিনতে যাব। তো সবাই এইভাবে টাকা তুলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমরা ছোটোবেলায় অনেক খাইছি এইভাবে, কারোর গাছে সিম চুরি করে বা হচ্ছে কারো গাছের হচ্ছে পাতা চুরি করে, বা কারো হচ্ছে লাকড়ি চুরি করে এভাবে খাইছি। অনেক আসলে মজা পাওয়া যায় এই খাবারগুলোতে। বাবার বাড়িতে আসলে আমি সবসময় একদম ছোটোবেলাতেই ফিরে যাই। আমি মনে করি আমি একদম বাচ্চা। তো যতই বড় হই না কেন, বাবা মার কাছে কিন্তু সন্তানরা সবসময় বাচ্চাই থাকে। তো এইখানে আমার ভাই বোন আমরা সবাই মিলে আর কি দোকানে গেছিলাম। আর যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, তাই ডিম আর ডাল কেনার সাথে সাথে সবাইকে একটা করে আইসক্রিমও খাওয়ালাম। তো আমার ফুফাতো বোন হচ্ছে প্রবাসীর বউ, যার কারণে ওর কাছ থেকে আইসক্রিমটা আমরা সবাই ছিনিয়ে নিছি খাওয়ার জন্য। তো তারপর এখানে আমরা বাড়িতে এসে ডিম সিদ্ধ দিয়ে দিছি। আর সবার বাড়ি থেকে যে চাল ডাল পেঁয়াজ তেল সব কিছু টোকানো হয়েছিল, ওইগুলোকে আমরা আলাদা করে নিতেছি। এবার ওগুলোকে কাটাকুটি করে পরিষ্কার করে রান্নাবান্নার কাজ শুরু করব। সবাই মিলে কাজ করার মজাই আলাদা, যেই কাজটাই পারে সেটাই করার চেষ্টা করতেছে। এখানে আমার ছোট মামাতো বোনটা আছে, ও হচ্ছে আমাকে এখানে পেঁয়াজ ছিলে দিতেছিল, আমি কাঁচামরিচ পেঁয়াজগুলো সব কেটে নিতেছিলাম। আসলে এই কাজে বা এই খাওয়ায় যে আনন্দ, সেটা আপনি কখনোই পাবেন না, কোনো কিছুতেই পাবেন না। এই আনন্দগুলো কিন্তু শহরে হয় না, শহরের আনন্দগুলো অন্যরকম। আর এখানে আমরা লাকড়ির চুলায় রান্না করতেছিলাম। আমি যেহেতু সবসময় একা একা বাসায় থাকি, তাই আমার কাছে বাড়িতে আসলে এই সব ছোটোখাটো পিকনিকগুলোকে অনেক মজা এবং আনন্দ পাই। এইখানে আমার মা এবং আমার ভাই আমরা সবাই মিলে এখানে ডিম আলুগুলো ছিলে নিতেছিলাম। আর আজকে কিন্তু রান্নার বাবুর্চি হচ্ছে আমি আজকে রান্না করতেছি। তো লাকড়ি চুলায় রান্না করতেছি, রান্নাটা অনেক মজা হবে। তো আমরা আজকে রান্না করব খিচুড়ি এবং হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে পাতলা একটা ঝোল। তো সবার বাড়ি থেকে আমরা আলু নিয়ে নিয়েছিলাম। এখানে আমি বেশ কিছু পোলাওয়ের পাতাও দিয়ে দিলাম, যাতে একটা পোলাওয়ের চাউলের সুন্দর একটা গ্রান করে। তারপরে আলু আর ডিমগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিতেছিলাম, এগুলো দিয়ে পাতলা একটা ঝোল হবে। আর এই খাবারটা সত্যি অনেক মজা হয়েছিল। আমার কিন্তু কথা বলতে বলতে খিচুড়ি রান্না হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। সেই সাথে এবার আমরা ডিমের তরকারিটা রান্নার প্রস্তুতি নিয়ে নিব। সবার বাড়ি থেকে অল্প অল্প যে তেল কুড়িয়ে নিয়ে আসছিলাম, সেই তেলটা দিয়ে আমি এখানে ডিমগুলোকে ভেজে নিতেছি। আসলে প্রত্যেকটা বাড়ি থেকে একটু একটু করে তুলে নিয়ে এসে রান্না করার মজা কিন্তু আলাদা। আর এটা কিন্তু একদম আপনাকে ছোটোবেলার মতো একটা ফিল দিবে। তো আমি এখানে টমেটো কুচি এবং হচ্ছে পেঁয়াজ কুচি সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিছি। আর এই রান্নাটা যদি অল্প মশলায় একদম যে কেউই রান্না করে, তারপরেও কিন্তু এই খাবারটা অনেক মজা লাগে আমার কাছে। সবাই মিলে পিকনিক করে খেলে আসলে ভালোই লাগে। তারপর ভালো করে এগুলোকে মশলা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু রান্না হয়ে গেছে। তারপর এখানে আমি খিচুড়িগুলোকে বেড়ে নিয়েছিলাম, আর খিচুড়িটা কালারটা অনেক সুন্দর আসছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবা। তো এইখানে আমার ফুফাতো বোনকে দিছি, আমি হচ্ছে নকিদারি করতে, ও হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াইতেছে। তো আমি যেহেতু রান্না করছি, যার কারণে আমি আর এই কাজটা করলাম না। ও হচ্ছে সবাইকে খিচুড়ি দিয়ে দিছে, সেই সাথে মেপে মেপে একটু একটু করে ঝোল তরকারিও দিয়ে দিছে। আর এইখানে দেখেন আমার ফুফাতো বোনের ছেলেটা, আমার বাবাটাও বসে গেছে আমাদের সাথে খেতে। আর এইদিকে আমি গোসল করে এসেই কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়া করতে। খিদা লাগছে প্রচুর পরিমাণ। আর এই সব রান্না করছি, সেটা তো নিজের হাতে, গ্রানটা তো পেটের ভিতরে গেছে, খাবার তো খিদা লাগবেই নাকি। আর ওইদিকে আমার মেয়েকে আমার ফুপু নিয়ে বসে আছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।